অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নামক অধ্যায়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। মানব সভ্যতা ও সভ্যতার বিবর্তন এবং তার ধারাবাহিকতার কাহিনী হলো ইতিহাস। ইতিহাস কেবল অতীত চর্চার বিষয় নয়, বর্তমান ও ভবিষ্যতের দিশারিও। ইতিহাস শুধুমাত্র রাজা বাদশাহদের নাম, সাল, তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়, ইতিহাসের মধ্যে নানান যুক্তিতর্কের খতিয়ান মিশে আছে। ইতিহাসের সাক্ষ্য প্রমাণগুলি হাজির করে পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের সাহায্যে সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য সঠিকভাবে ইতিহাস জানা প্রয়োজন। ভারতের ইতিহাসের যুগ বিভাজন। ভারতের ইতিহাসের সময়কালকে ঐতিহাসিকরা 3 ভাগে ভাগ করেছেন, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল তাঁর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এই 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম দুটি কাল শাসকের ধর্মের নামে এবং শেষ কালটি শাসকের জাতির নামে পরিচিত হয়েছে। জেমস মিলের ধর্মভিত্তিক যুগ বিভাজন একটি ছকের সাহায্যেও দেখানোর চেষ্টা করা হয়েছে। ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। আধুনিক কালের ইতিহাস লেখার জন্য ইতিহাস রচনার উপাদানগুলিকে 2টি ভাগে প্রধানত ভাগ করা হয়: সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আবার 2টি উপাদানে ভাগ করা হচ্ছে: দেশীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যের 2টি ভাগ: ধর্মীয় সাহিত্য এবং ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মনিরপেক্ষ সাহিত্যের আবার 2টি ভাগ করা হচ্ছে: জীবনী গ্রন্থ ও আঞ্চলিক গ্রন্থ। অপরদিকে প্রত্নতাত্ত্বিক উপাদানকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সভ্যতার ধ্বংসাবশেষ। আর লিপিকে আবার 2টি ভাগে: শিলালিপি ও স্তম্ভলিপি। এই সমগ্র ইতিহাস রচনার যে উপাদানগুলি, এগুলোকে এইভাবে ছকের সাহায্যে আমি তুলে ধরেছি।